বাংলাদেশের মানুষ এত ভালোবাসে, কেন শহীদ জিয়ার আদর্শটাকে বাংলাদেশের মানুষ এত রেসপেক্ট করে, তাদের করে না কেন? এটাই হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় ভয়। একটি রাজনৈতিক দল সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে বিভিন্ন সভা সমাবেশে, বিভিন্ন প্রোগ্রামে, ঘরোয়া প্রোগ্রামে তারা প্রেসক্রাইব করে যে বিএনপির বিভিন্ন যে শাখা আছে তারা বিভিন্নভাবে চাঁদাবাজিতে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। এটা দিয়ে আসলে কি বোঝাতে চাচ্ছে তারা? এটা মানে কিছু কিছু রাজনৈতিক দল পরিকল্পিতভাবে তাদের বিশেষ বট বাহিনী দিয়ে এই অপপ্রচার চলায়। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, আপনি নিজেও জানেন যে বিএনপির সকল অঙ্গ সংগঠনের শাখা প্রশাখা একবারে তৃণমূল পর্যন্ত বিস্তৃত। তো বিএনপি লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীর দ্বারা সংগঠিত একটি রাজনৈতিক সংগঠন। তো এই সংগঠনের আমি মানে একবারে অস্বীকার করছি না যে কেউ না কেউ কিছু অসাংগঠনিক কর্মকাণ্ড বা কিছু খারাপ কর্মকাণ্ডের সাথে জড়িত হচ্ছে না, কিছু কিছু হচ্ছে। এত বড় দলে যেখানে কোটি কোটি আপনার কর্মী 100-200 জন খারাপ কাজ করতে পারে, কিন্তু আপনাকে দেখতে হবে যে বিএনপির হাইকমান্ড তাদের চিন্তাটা কী, তাদের মানসিকতা কী, তারা কি এই অসাংগঠনিক কর্মকাণ্ডকে উৎসাহিত করছে, নাকি এই অসাংগঠনিক কর্মকাণ্ডকে চিরতরে বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ নিয়েছে। এখন পর্যন্ত বিএনপির প্রায় অঙ্গ সংগঠন মিলে প্রায় 2000-এর মতো নেতাকর্মীকে একবারে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। কেন? যাতে কেউ জনগণের অশান্তি সৃষ্টি করতে পারে বা জনগণকে কষ্ট দেয় বা কিছু অসাংগঠনিক কর্মকাণ্ডের সাথে জড়িত হতে না পারে, সেজন্যই কিন্তু আমরা এই মানে বিশৃঙ্খলার ব্যাপারে, চাঁদাবাজির ব্যাপারে বা জনগণকে কষ্ট দেওয়ার ব্যাপারে জিরো টলারেন্স। যে বিএনপির যেই নেতাকর্মী এটার সাথে জড়িত হবে তাকে সঙ্গে সঙ্গে বিনা নোটিশে বহিষ্কার করে দেওয়া হবে। যার ফলে দেখেন বিএনপির এই জিরো টলারেন্স নীতির কারণে কিন্তু এখন মোটামুটি একটা চেইন অফ কমান্ডের মধ্যে ফিরে এসেছে। হ্যাঁ, তারপরে যেটা বললেন যে একটা বিশেষ বাহিনী, তারা নিজেরাও কিন্তু চাঁদাবাজি করে।